আচ্ছা, তোমরা এখানে ধরো অ্যাক্টিভলি কোডিং করো কে কে, যদি একটু হাত তুলো যে মোটামুটি কোডিং করো। আচ্ছা, এবার একটু হাতটা নামাও। ধরো ওয়েব ডেভেলপমেন্ট করো কে কে, অ্যাপ ডেভেলপমেন্ট করো কে কে, গ্রাফিক্স ডিজাইন করো কে কে, একজন দুইজন। ইউআই ইউএক্স এর কাজ করো কে কে। ইউআই ইউএক্স এর নাম শুনছো কখনো? তোমাদেরকে আমি ওভারঅল বেশ কিছু জিনিস শেয়ার করি। প্রথমত হচ্ছে, তোমরা সবাই কম বেশি দেখছো যে এআই এর কারণে কাজকাম অনেক বেশি ফাস্টার হয়ে যাচ্ছে, জিনিসপত্র খুব কুইকলি হয়ে যায়। দেখা যাবে যে তোমার অনেকের ক্ষেত্রে আবার মনে হবে যে একটু ব্যাচেলর ডিগ্রি করা দরকার, তার পরবর্তীতে যে চাকরি বাকরি পাবা বা এই টাইপের একটা বিষয়। বাট ইন রিয়ালিটিতে আসলে এখন জিনিসপত্র এইভাবে কাজ করবে না। আপকামিং ডেজে যেটা হবে যে তুমি এখন এই যে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেছো, এখানে থাকা অবস্থাতেই তুমি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স বা এই টাইপের যত ধরনের জিনিসপত্র আছে, ইউআই ইউএক্স থেকে শুরু করে গ্রাফিক্সের প্রত্যেকটা জিনিসেই তোমার আসলে কাজ করা সম্ভব। ক্ষেত্র বিশেষে তোমার কারিকুলাম বা এই যে ধরো তোমাদের ইনস্টিটিউটের তো একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের ভিতরে তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র তোমাদেরকে পড়ায়। তো অনেক সময় তোমাদের মনে হতে পারে যে এইটার সাথে অ্যাকচুয়াল যে কাজকাম হয় বা কোম্পানিগুলোতে যে কাজ হয় সেটা কানেকশন খুঁজে বের করতে পারাটা একটু ডিফিকাল্ট হতে পারে। তোমার ক্লাসরুমের ভিতরে হয়তো বা তোমাদেরকে ডেটা স্ট্রাকচার পড়াচ্ছে, অ্যালগরিদম পড়াচ্ছে, ক্ষেত্র বিশেষে সি সি প্লাস প্লাস বা পাইথন এই টাইপের জিনিসপত্র তোমাদেরকে পড়ায়। তো এটা যে পড়াচ্ছে এটাতে কোনো প্রবলেমের কোনো কিছু নাই। ওখানে যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম পড়াচ্ছে, ক্লাসরুমে যদি এরকম হয় যে তুমি প্রপারলি বুঝতে পারতেছো না, কিন্তু তোমার কাজ হচ্ছে যে তুমি এই জিনিসটা বাসায় যে, তোমাদের এখানে ল্যাপটপ বা কম্পিউটার নাই এরকম লোকজন কেউ আসো যে ল্যাপটপ বা কম্পিউটার নাই, তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই, কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া তোমরা এই যে কম্পিউটার টেকনোলজিতে পড়ো কীভাবে, কোডিং বা অন্যান্য জিনিসপত্র প্র্যাকটিস করো কীভাবে? তো যখন তোমাদের কাছে, আমার কাছে মনে হয় যে যেই সময় থেকে তোমাদেরকে কোডিং করানো শুরু করবে বা এখন থেকে যদি পসিবল হয় যে তুমি একটা ল্যাপটপ বা কম্পিউটার ম্যানেজ করতে পারো, তাইলে তোমার ওই সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার যখন থেকেই আসলে কোডিং শুরু করুক বা না করুক, ওইটার সাথে তোমার তো আলটিমেটলি কোনো কানেকশন নাই। তুমি এখন ইউটিউবের ভিতরে যদি ঢুকো, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট দেওয়া আছে। তুমি যদি পাইথন দিয়ে স্টার্ট করতে চাও, পাইথন আছে, জাভা বলো, জাভা স্ক্রিপ্ট বলো, সি বলো, সি প্লাস প্লাস। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে হবে বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়, এটা নিয়ে এত মাথা ব্যথা করার কোনো কিছু নাই। তুমি যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারো। তোমার কাছে যদি পাইথন খুবই মজা লাগে, তুমি পাইথন দিয়ে স্টার্ট করে শুধুমাত্র ধরো ওই জায়গাটাতে তো অল্প অল্প করে বিভিন্ন ধরনের ইফেলসের কন্ডিশন থেকে শুরু করে ফল লুপ, ফয়েল লুপ বা বিভিন্ন প্রোগ্রামিংয়ের যেই ফান্ডামেন্টাল কোর কনসেপ্টগুলো আছে সেগুলো হয়তো বা তোমাদেরকে দেখানো হয় ওই জায়গাটার ভিতরে। তো সেটা তুমি কম বেশি একটু প্র্যাকটিস করলা। ইভেন পাইথনের উপরে দেখা যায় যে বাংলাদেশে অনেক ধরনের ওই যে বই আছে, রকমারিতে এই বইগুলো কিনতে পাওয়া যায়, প্রোগ্রামিংয়ের একদম বেসিক জিনিসপত্রগুলো ওখানে দেখানো হয়। তো ওই জিনিসগুলোই তুমি কম বেশি প্র্যাকটিস করা স্টার্ট করলা। এবং এইটা ধরো ডেইলি বেসিসে যদি করা যায়, তোমরা যখন স্কুলে পড়াশোনা করছো তোমরা কম বেশি সবাই জানো, ম্যাথমেটিক্সের কথা তো সবাই মোটামুটি এখানে জানো। তো ম্যাথে কী হয় যে যখন তুমি ডেইলি বেসিসে প্র্যাকটিস করো, তখন দেখা যায় যে ম্যাথ জিনিসটা তোমার কাছে মজা লাগে এবং আস্তে আস্তে তুমি ওটা বুঝতে শুরু করো। কিন্তু যদি এরকম হয় যে তুমি সপ্তাহে একদিন করে ম্যাথ ধরো, পরীক্ষার আগে শুধুমাত্র ম্যাথ পড়া শুরু করো বা ম্যাথ করা শুরু করো, তখন কিন্তু ওই জিনিসটা দেখা যায় যে তুমি ওই ম্যাথের জিনিসটা অনেক ক্ষেত্রে মুখস্থ করে করে তোমাকে পাস করতে হয় বা এই টাইপের একটা বিষয়। তো প্রোগ্রামিংয়ের সাথে ফান্ডামেন্টালি ম্যাথের অনেক ধরনের মিল আছে। আর প্রোগ্রামিং জিনিসটা ধরো শুরুতে তোমার কাছে একটু দুর্বোধ্য মনে হইতে পারে, তবে এই দুর্বোধ্য জিনিসটাকে ক্লারিফাই করার জন্য তুমি শুরুতেই যেটা করতে পারো, এখন তোমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষক অ্যাভেলেবেল আছে এবং সেটা তুমি ফ্রিতে পাইতে পারো। ধরো জেমিনি বলো বা চ্যাটজিপিটি বলো, এখানে কিন্তু ফ্রিতে অ্যাক্সেস পাওয়া যায়। এবং সেখানে যে তুমি যদি একটা জিনিস বলো যে আমি ইফেলসের কন্ডিশনটা বুঝি না, তুমি আমাকে প্রপারলি বুঝাই দাও এবং বাংলা ভাষাতে বুঝাই দাও, কিন্তু তোমাকে একদম বাংলাতে প্লেন সিম্পল বাংলাতে, ইভেন ইংলিশে বললে ইংলিশে ওইভাবে তোমাকে কিন্তু বুঝাই দিবে। এবং তুমি ওকে যতবার খুশি কোশ্চেন করতে পারো, তুমি যতভাবে পসিবল যে না আমি বুঝতেছি না, আমাকে আরও ডিটেলসে বুঝাই বলো বা আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বুঝাই বলো। ইভেন তুমি যদি ওকে বলো যে ক্রিকেটের এক্সাম্পল দিয়ে আমাকে বুঝাও বা ফুটবলের এক্সাম্পল দিয়ে আমাকে বুঝাও, তখন কিন্তু তুমি ওই জিনিসটা ইজিলি তার কাছ থেকে শিখতে পারো বা বুঝতে পারো। আর শুরুতেই যদি তোমার কাছে মনে হয় যে আমি আসলে ওই যে কাঠখোট্টা টাইপের জিনিসপত্র দিয়ে স্টার্ট করতে চাই না, আমি রেদার হইতেছে কোনো কিছু একটা তৈরি করতে চাই, তো সেটার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে ধরো আমাদের চারপাশে আমরা কন্টিনিউয়াসলি কী দেখি, যে কোনো একটা ওয়েবসাইট দেখি অথবা একটা মোবাইলে অ্যাপ দেখি। তো তুমি শুরুতে চিন্তা করতে পারো যে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো অথবা আমি একটা মোবাইলের অ্যাপ তৈরি করবো। তো এই সেম জিনিসটা তুমি জেমিনিকে যদি বলো যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সেই ওয়েবসাইটের ভিতরে এই ইনফরমেশনগুলো দেখাইতে চাই এবং সেখানে হয়তো বা এতগুলো পেজ থাকবে, পুরো জিনিসটাই তুমি কিন্তু বাংলাতে মানে বাংলিশ অবস্থাতেও তোমার লেখা যায়, সেটা তুমি লিখলা। এবং তুমি যদি ওকে বলো যে স্টেপ বাই স্টেপ, আমি আসলে কোনো কিছুই পারি না, আমি ইভেন HTML CSS জাভাস্ক্রিপ্ট কোনো কিছুই বুঝি না,
তুমি আমাকে স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান বলে দাও যে কীভাবে আমি আসলে পুরো ওয়েবসাইটটা তৈরি করব এবং কোডিংটা কীভাবে আমি শিখবো, HTML এর কোন কোন পার্টটুকু আমাকে শিখতে হবে, জাভাস্ক্রিপ্টের কোন কোন পার্ট শিখতে হবে, CSS এর কোন পার্ট শিখতে হবে, ও কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ আলটিমেটলি বলে দিবে। এবং সেটা দেখে তোমার কাজ হইতেছে আস্তে আস্তে তুমি এটাকে প্র্যাকটিস করবে। এবং ওকে যদি তুমি এটাও বলো যে আসলে আমি এই কোডগুলো রান করবো কোথায়, কোডটা লিখবো কোথায়, অনেক ক্ষেত্রে তোমাকে VS কোড নামে একটা জিনিসের সাজেশন দিবে। VS কোডের নাম শুনছো গো তোমরা কেউ? আচ্ছা একটু যদি হাত তুলো যে VS কোডের নাম শুনছো কে? অনেকেই তোমরা VS কোডের নাম শুনছো। সো VS কোডের ভিতরে স্টেপ বাই স্টেপ একটা প্রজেক্টের সেট আপ কীভাবে করতে হয়, একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করার জন্য তুমি জেমিনিকে বললে ও নিজে থেকে হয়তো বা তৈরি করে দিবে, বাট নিজে থেকে আগে তোমার জানা দরকার, শেখা দরকার যে একটা ওয়েবসাইট HTML CSS এর ফাইলগুলো কীভাবে তৈরি হয়, স্ট্রাকচারটা কীভাবে তৈরি হয়, এই প্রত্যেকটা জিনিস তুমি যদি শুরুতে একটু নিজে হাতে করে দেখতে পারো, তখন দেখা যায় যে তোমার শেখাটা অনেক বেশি সাস্টেনেবল একটা জিনিস হতে পারে, মানে লং টার্মের জন্য এটা ভালো জিনিস হতে পারে। এবং একটা ওয়েবসাইট তৈরি করতে তুমি শুরুতেই দেখা গেল যে 7 দিন থেকে শুরু করে 15 দিনের মতো একটা সময় নিতে পারো, যে ইন বিটুইন আমি ওয়েবসাইটটা তৈরি করা শিখবো এবং স্টেপ বাই স্টেপ সেখানে HTML CSS এর ইমপ্লিমেন্টেশন কি, ছোটো ছোটো করে জাভাস্ক্রিপ্টের কিছু ইমপ্লিমেন্টেশন ওটার ভিতরে হয়তো বা থাকতে পারে। এবং তুমি যখন চোখের সামনে দেখবা যে তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, সেটা লোকাল হোস্টের ভিতরে, মানে তোমার লোকাল পিসির ভিতরে এটা রান হচ্ছে, তখন এটা দেখতে তোমার কিন্তু খুবই ভালো লাগবে এবং ইন্টারেস্টিং মনে হবে। তো এই ওয়েতে তুমি শুরুতে হয়তো বা 1-2 মাস চেষ্টা করে দেখলাম, এবং আস্তে আস্তে তোমার কাজ হইতেছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফোকাস করা, আইদার সেটা জাভাস্ক্রিপ্ট হতে পারে, অথবা PHP হতে পারে, অথবা জাভা হতে পারে, যেইটা তোমার ভালো লাগে, যেই কোডিংয়ের স্টাইলটা তোমার কাছে মনে হয় যে তুমি ইজিলি বুঝতে পারতেছো। ইভেন পাইথন দিয়েও করতে পারো, পাইথনে জ্যাঙ্গো বা জ্যাঙ্গো রেস্ট নামে ফ্রেমওয়ার্ক আছে, সেটা দিয়ে ওয়েবসাইটও তৈরি করা যায়। ইভেন পাইথন দিয়ে কিন্তু তোমরা ডেস্কটপের ভিতরে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাও সেটাও তৈরি করা পসিবল। আমার তোমাদের কাছে সাজেশন হইতেছে, শুরুতে এই জিনিসটা অত বেশি একটা মজা নাও লাগতে পারে, কিন্তু তোমার কাজ হইতেছে এটার সাথে যদি তুমি একটা লম্বা সময়, মোটামুটি 1 থেকে 2 মাসের মতো সময় যদি লেগে থাকতে পারো, তোমার কাজ হচ্ছে ডেইলি বেসিসে এইটা আসলে দেখা, মানে ডেইলি বেসিসে এটা প্র্যাকটিস, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময়। এবং এইটা যদি এরকম হয় যে তুমি সারাদিনের ভিতরে টাইম ম্যানেজ করতে পারো না, ইনস্টিটিউটে আসার কারণে অনেক প্যারা হয়, তাইলে তুমি সকালবেলা ভোরবেলা একটু ওঠার চেষ্টা করে দেখতে পারো যে ইনস্টিটিউটে আসার আগেই আমি আসলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করে ফেলবো, অ্যান্ড দেন আমি আসলে সামনের দিকে আগাবো। এখন এত কিছু এতক্ষণ ধরে আমি যা বলছি, ধরো এটার অধিকাংশ জিনিস তোমরা মোটামুটি জানো। আমি তোমাদেরকে আরও একটু ফান্ডামেন্টাল লেভেলে কিছু জিনিসপত্র বলি। তোমাদের ভিতরে এখানে 18 বছরের নিচে বয়স এরকম কেউ আসো যে 18 বছরের নিচে? সম্ভবত 1-2 জন তোমরা থাকতে পারো, মানে খুবই কম সংখ্যক মানুষের বয়স হয়তো বা 18 বছরের নিচে। 15 থেকে 18 বছরের ভিতরে মানুষজনের মোটামুটি চিন্তা ভাবনা করা বা ডিসিশন মেকিংয়ের যে ক্যাপাসিটি, সেটা মোটামুটি তৈরি হয়ে যায়। তার মানে কোন জিনিসটা ভালো, কোনটা তোমার জন্য খারাপ, এই সমস্ত জিনিসপত্র তুমি কিন্তু অলরেডি জানো। তোমাদের ভিতরে অনেকেই হয়তো বা তোমাদের বাড়ি এই দিনাজপুর শহরে না, দিনাজপুরের বাইরে কে আসো এখানে, যে দিনাজপুর শহরের বাইরে অনেক মানুষ আছে যারা ধরো দিনাজপুরের বাইরে। তার মানে তোমরা কিন্তু ধরো দিনাজপুরের বাইরে থেকে এসে এখানে পড়াশোনা করতেছো, এবং তোমার আব্বা আম্মা স্পেসিফিক্যালি পলিটেকনিকে তোমাদেরকে কেন ভর্তি করছে? কারণ আমাদের সোসাইটিতে একটা জিনিস আমরা কম বেশি শুনি যে পলিটেকনিক থেকে যদি পড়াশুনো করা যায় 4 বছর পরে কোনো না কোনো একটা চাকরি বাকরি পাবে, এবং সেই চাকরি বাকরি করতে করতে সে পরবর্তীতে ব্যাচেলর ডিগ্রি করবে বা এই টাইপের একটা বিষয়। কারণ এটা কিন্তু খুবই নর্মাল একটা এক্সপেকটেশন যে পলিটেকনিকে পড়াশুনো করলে 4 বছর হাতে কলমে জিনিসপত্র শিখবে এবং পরবর্তীতে সে চাকরি বাকরিতে যাবে। কিন্তু তোমরা সবাই কম বেশি কিন্তু একটা জিনিস জানো, কম্পিউটার সায়েন্সে বা এই যে কম্পিউটার রিলেটেড জিনিসপত্রে তুমি যদি কাজটা না পারো, তাইলে এই 4 বছর ধরে তুমি যত ভালো রেজাল্টই করো না কেন, আলটিমেটলি কোনো কোম্পানি কিন্তু তোমাকে ফ্রিতেও ইন্টার্নশিপ করতে নিবে না। কারণ তোমাকে কাজটা আলটিমেটলি জানতে হবে, কাজটা প্র্যাকটিক্যালি করতে জানতে হবে এবং শিখতে হবে। এবং সেখানে ধরো তুমি জোড়াতালি দিয়ে বা খুবই নর্মাল বা খুবই ধরো বেসিক লেভেলে কাজকাম করে তুমি ওই কোম্পানিতে জয়েন করা তো দূরে থাকে, ইন্টারভিউ পর্যন্ত যাও, প্যারাদায়ক একটা জিনিস হইতে পারে। তো আমি তোমাদের সবাইকে আরেকটা জায়গাতে একটু ফোকাস করার চেষ্টা করি। প্রথমত তোমার বাসা থেকে যেহেতু এখানে পাঠাইছে, সো ন্যাচারালি বাসার কিন্তু এটার একটা এক্সপেকটেশন আছে। এখন তুমি চাইলে ধরো এখানে এসে 4 বছর ধরে যা মন চায় তাই তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যদি মনে করো যে 4 বছর পরে তোমার আসলে চাকরি বাকরির প্রয়োজন এবং তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে একটা এক্সপেকটেশন আছে, ধরো ফ্যামিলির এক্সপেকটেশন ইভেন যদি নাও থাকে, তারপরেও মানুষ হিসেবে 4 বছর পরে তুমি তোমার নিজেকে যদি দেখতে চাও যে আমি আসলে কি করতেছি, 4 বছর ধরে একটা ইনস্টিটিউটে হয়তো বা টাইম স্পেন্ড করলাম, এবং এরপরে আমার আসলে পরিচয়টা কি, আমার আইডেন্টিটিটা কি, আমি আসলে মানে পরিচয় দেওয়ার মতো কিছু একটা তো তোমার করা দরকার। এমন যদি হয় যে না ঠিক আছে আমি আসলে জাস্ট পড়াশুনো করার দরকার, আমাকে জোর করে বাসা থেকে পাঠাইছে, এই জন্য আমি এখানে 4টা বছর সময় স্পেন্ড করলাম, সেটা একটা জিনিস হয়তো বা হইতে পারে। কিন্তু 4 বছর পরে
এই জিনিসটা বা এই ফিলটা তোমার আলটিমেটলি নিজের কাছে ভালো লাগবে কিনা। অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমি হয়তো বা ঢাকাতে থাকি না, ঢাকার হয়তো বা ভালো ইনস্টিটিউটে আমি পড়ার সুযোগ পাচ্ছি না, অনেকেই হয়তো বা ঢাকার ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হচ্ছে না, বা ঢাকায় যারা থাকে তারা অনেক প্রিভিলেজ টাইপের মানুষ, তাদের অনেক সুযোগ সুবিধা থাকে, তাদের ওখানে অনেক ভালো ভালো কোম্পানিস আছে, হয়তো বা ওখানকার টিচার অনেক ভালো বা এই টাইপের একটা জিনিস। অনেকে মাথার ভিতরে এটা ঘুরে না যে আমার ক্লাসরুমের টিচার হয়তো বা আমার মন মতো পড়াইতে পারতেছে না। বাট এটা নিয়ে মন খারাপ করার কিন্তু ওইভাবে কোনো কারণ আমি অ্যাটলিস্ট দেখি না। তোমাদের এখানে স্মার্টফোন নাই এরকম কেউ কে আছো? মাত্র 2জন বা 3জনের মতো মানুষ। তার মানে তোমাদের সবার কাছে যেহেতু স্মার্টফোন আছে, স্মার্টফোনে ইউটিউবের ভিতরে কিন্তু তুমি বাংলাদেশে বসে, ইভেন এই দিনাজপুরে বসে পৃথিবীর সেরা প্রোগ্রামিংয়ের ভিডিও কিন্তু আলটিমেটলি দেখা পসিবল। সবচেয়ে ভালো ইউটিউবার যে হয়তো বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছে, সেরকম ভিডিও আলটিমেটলি দেখা পসিবল। এবং হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ক্লাস আছে, নাম হচ্ছে CS50। এটার নাম শুনছো কেউ? CS50, এই যে দেখো 2-3জন নাম শুনছে। তো CS50-র ভিতরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স কীভাবে পড়ানো হয় সেটা 9টা থেকে 10টা রেকর্ডেড ভিডিও থাকে এবং খুবই চমৎকারভাবে ওই জায়গাটাতে বোঝায়। তার মানে বাংলাদেশে দিনাজপুরে বসে পৃথিবীর সেরা ইউনিভার্সিটির ভিডিও দেখা আসলে সম্ভব। এবং তোমার মনে হতে পারে যে আমি হয়তো বা বেস্ট ফ্যাসিলিটিস পাচ্ছি না, কিন্তু বেস্ট ফ্যাসিলিটিস কিন্তু তোমার মোবাইল ফোনের ভিতরে আলটিমেটলি আছে। আর এটার পাশাপাশি যদি তোমার এরকম হয় যে তুমি একটা কম্পিউটার বা ডেস্কটপ কোনোভাবে ম্যানেজ করতে পারো, তাহলে কিন্তু তুমি ওখানে কোডিং প্র্যাকটিস করা পসিবল এবং সেখান থেকে আসলে একটা ভালো জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব। তবে কোডিংয়ের জায়গাটাতে ধরো 3 মাস 6 মাসের ভিতরে যাওয়া পসিবল, কিন্তু তোমাকে ওই পরিমাণ ডেডিকেশন মানে ডেইলি ধরো 4 থেকে 5 ঘন্টার মতো সময় দিতে হবে। এরকম যদি 6 মাস থেকে 8 মাসের মতো সময় তুমি টাইম স্পেন্ড করতে পারো, তাহলে এখান থেকে একটা সার্টেন লেভেল পর্যন্ত যাওয়া সম্ভব। কিন্তু যদি এরকম হয় যে মাসে 2-3 দিন তুমি কোডিং করতে বসো, তাহলে এটা দিয়ে তুমি যদি কিছু করতে চাও তাহলে মিনিমাম 5 থেকে 10 বছরের মতো সময় লাগবে। তার আগে ধরো এটা নিয়ারলি ইম্পসিবল একটা জিনিস। আসলে একটা জিনিস সহজ কি কঠিন এটা বোঝার জন্য তোমাকে ওইটার পিছনে টাইম ইনভেস্ট করতে হয়। তুমি খেয়াল করে দেখবা যে যেই পার্সনটা তোমাদের এখানে আমি দেখতেছিলাম যে কিছু মানুষ ওই যে মাঠে ক্রিকেট খেলতেছিল, তো তোমার বন্ধুবান্ধব বা তোমাদের সিনিয়র ভাইয়া বা আপু, এই ভাইয়াদের ভিতরে যে হয়তো বা ভালো ক্রিকেট খেলতে পারে, তুমি খেয়াল করে দেখবা যে সে মোটামুটি ভালোই রকম ক্রিকেটের সাথে ইনভলভ। সে হয়তো বা ক্রিকেটের নিউজ খুব ভালো মতো দেখে, সে মাঝে মধ্যে প্র্যাকটিস করে, সে প্রত্যেকটা জিনিস সম্পর্কে মোটামুটি ভালো জানে এবং এটাতে সে একটা সিগনিফিক্যান্ট টাইম ইনভেস্ট করে। যখন তুমি একটা জিনিসের পিছনে টাইম ইনভেস্ট করবা তখন সেই জিনিসটাতে তুমি অটোমেটিক্যালি ভালো হবা। এখন ক্ষেত্র বিশেষে ধরো ইন্ডাস্ট্রিতে বা মার্কেটে এখন রিসেন্ট টাইমে একটা জিনিস দেখা যাচ্ছে যে জুনিয়র ডেভেলপার বা আমি ফ্রেশার বা ইন্টার্ন হিসেবে চাকরি বাকরি পাবো কিনা, বা চাকরি বাকরির আলটিমেটলি বাজার বা ডিমান্ডটা ওইভাবে থাকবে কিনা। শুরুতে আলটিমেটলি কোডিং করা স্টার্ট করো, অনেক ক্ষেত্রে তুমি আসলে বুঝে উঠতে পারবে না। ধরো এআই দিয়ে তুমি একটা জিনিস তৈরি করলা, কিন্তু ইন্টারভিউতে যাওয়ার পরে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে এই পার্টটুকু বা এই কোডটুকুতে আলটিমেটলি কী কাজ করে, এটা তুমি আমাকে এক্সপ্লেন করো। তখন কিন্তু তুমি আসলে বলতে পারবে না। যখন তুমি বলতে পারবে না তখন কিন্তু কোম্পানি আসলে তোমাকে হায়ার করার ব্যাপারে অত বেশি একটা ইন্টারেস্টেড হবে না। তো তোমার কাজ হইতেছে আগে যেটা হইতো যে তুমি 4 বছর ধরে ডিপ্লোমা শেষ করবা, কোনো একটা জায়গাতে নামে মাত্র তুমি হইতেছে দেখা যাবে যে ইন্টার্নশিপ করবা, যেখান থেকে তুমি কিছুই শিখবা না, এরপরে তুমি আবার ডিফারেন্ট জায়গাতে ঘুরে ফিরে সেই একটা জায়গার ভিতরে যাবো। বাট ওই সময় কিন্তু এখন আলটিমেটলি নাই। এই ইনস্টিটিউটে থাকা অবস্থাতেই আগামী 2 থেকে 3 বছরের মতো সময়ে তোমার কাজ হচ্ছে যে তুমি নিজে কিছু প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করবে, তুমি নিজে শেখার কথা চিন্তা করবে। এটা যদি করতে না পারো তাহলে আগামী দিনগুলোতে চাকরি বাকরি পাওয়া আসলে ভয়াবহ রকমের কঠিন একটা সিচুয়েশন তৈরি হবে। কারণ পুরো পৃথিবী অনেক ফাস্টার ওয়েতে আগে যাচ্ছে এবং টেকনোলজি যে ফাস্টার ওয়েতে আগে যাচ্ছে এটা বোঝার সবচেয়ে ভালো উপায় তোমাদের সবার পকেটে যে স্মার্টফোনটা আছে সেখানে দেখবা যে ফেসবুক অ্যাপ বলো বা ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তোমরা রেগুলারলি ইউজ করো, সেখানে দেখবা প্রত্যেক মাসে নতুন আপডেট আসে এবং প্রত্যেক আপডেটের ভিতরে নতুন কিছু ফিচার ফাংশনালিটি থাকে। তো এই যে ফিচার ফাংশনালিটিগুলো যে থাকে এটা তো কোনো না কোনো একটা ইঞ্জিনিয়ার একটা কোড লিখে তারপর এটাকে এক্সপোর্ট দেয়, দেন তুমি নতুন ফিচারটা দেখতে পারো। তো তুমি খেয়াল করে দেখো যে তোমার পকেটে যে মোবাইল ফোনটা আছে সেইটার অ্যাপ প্রত্যেক মাসে মিনিমাম 2-3 বার করে আপডেট হয়। তো তাহলে তো তোমাকে ওইরকম ফাস্টার ওয়েতে যদি আপ টু ডেট তুমি না হইতে পারো তাহলে এই ফিল্ডে কাজকাম করা ভয়াবহ রকমের কঠিন একটা বিষয় হয়ে যাবে। সুতরাং তোমাকে আসলে একটু চিন্তা ভাবনা করে, এবং বিষয়টা হচ্ছে তুমি যদি এটাতে খুব ফাস্টার ওয়েতে শিখতে পারো বা আগাইতে পারো তখন এটাতে মজা লাগবে, তোমার মজা লাগবে, তুমি দেখা যাবে যে ভালো জায়গাতে কাজ করার সুযোগ সুবিধা তোমার থাকবে। মানে যারা কন্টিনিউয়াসলি শেখার ভিতরে থাকবে এবং নতুন জিনিসপত্র নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করবে তখন তার চাকরি বাকরি নিয়ে অত বেশি একটা চিন্তা করতে হবে না। কিন্তু আগে যেটা হয়তো যে তুমি জোড়াতালি দিয়ে পাস করছো, অল্প কিছু বেসিক জিনিসপত্র হয়তো বা জানো, ওইটা দিয়ে অনেক ক্ষেত্রে চাকরি বাকরি পাওয়া যেত, কিন্তু এখন আর ওইটা আসলে পসিবল না, এটা আসলে পসিবল না এবং দিনকে দিন এটা অনেক বেশি কঠিন হবে। সুতরাং তুমি যদি আসলে এখানে টিকে থাকতে চাও এবং আলটিমেটলি 2-3 বছর পরে পুরো পৃথিবীর অবস্থা ভয়াবহ রকমের চেঞ্জ হবে এবং বিশেষ করে টেকনোলজি ফিল্ডে,
এবং সেটাতে অ্যাডাপ্ট করার জন্য তুমি শেখার কাজটা যত দ্রুত সম্ভব তুমি স্টার্ট করে দিতে পারো। হয়তো বা মার্কেটে এখন ইমিডিয়েটলি কিছু চাকরি বাকরি শর্টেজ থাকতে পারে, কিন্তু এটা কিন্তু আবার 6 মাস থেকে 1 বছর পরে আবার একটা স্টেবল সিচুয়েশনে আসবে। কিন্তু ওই স্টেবল সিচুয়েশন আসলেও তুমি জোড়াতালি দিয়ে আলটিমেটলি ডেভেলপার বা এই যে ইঞ্জিনিয়ার হিসেবে কোনো একটা কোম্পানিতে অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্স রিলেটেড জিনিসপত্রতে চাকরি বাকরি পাওয়া বিশেষ কোনো মানে পসিবিলিটি আলটিমেটলি নাই। এবং তোমার অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তুমি একটা ব্যাচেলর ডিগ্রি থাকলে হয়তো বা চাকরি বাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেকখানি বেশি হতো। ব্যাচেলর ডিগ্রির সাথে তোমার চাকরি বাকরির বিশেষ কোনো কানেকশন আলটিমেটলি নাই, কারণ তুমি এই 2-3 বছরের ভিতরে তুমি তোমার নিজেকে যদি তৈরি করতে পারো এরকম একজন ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটে যে কোনো প্রবলেম যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ইনস অ্যান্ড আউট সম্পর্কে বুঝতে পারে। ধরো তোমাকে যদি কেউ বলে যে এটাকে একটা ওয়েব পেজে কনভার্ট করতে হবে এই ছবিটাকে, তো তুমি শুরুতে হয়তো চিন্তা করতে পারো যে এই পোস্টার এটা তো আমি এটাকে কখনো করিনি, আমি কিভাবে করব, বা এটা রেফারেন্স বা এটা তো আমার আগের লার্নিংয়ের সাথে কোনো কিছু মিলতেছে না। তো তোমার কাজ হইতেছে যে কোনো একটা প্রবলেমকে আগে চিন্তা করতে পারতে শিখতে হবে যে ঠিক আছে আমার এই পোস্টারটা আছে, কিন্তু এই পোস্টারটার আলটিমেটলি আমি কোন পার্ট থেকে আসলে এটাকে কোডিংয়ে কনভার্ট করব এবং এটার জন্য আমি কোন টুলটা ব্যবহার করব। ধরো তুমি জেমিনি ইউজ করলা অথবা ক্লাউড কোড ইউজ করলা অথবা চ্যাটজিপিটি তুমি ইউজ করলা, কিন্তু ও তোমাকে একটা আউটপুট দিল, সেই আউটপুট হয়তো বা মন মতো হইলো না বা এক্সপেকটেশন অনুযায়ী হইলো না। তুমি নিজে যদি HTML বা CSS বা জাভাস্ক্রিপ্টের কিছু জিনিসপত্র তোমার জানা থাকে, তখন কিন্তু তুমি এই মডিফিকেশনগুলো তোমার নিজে থেকে করতে পারবা, অথবা তুমি চ্যাটজিপিটিকে বলতে পারবা আলটিমেটলি। কারণ আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেখা যাবে যে কোডিংয়ের কাজ আলটিমেটলি থাকবে না, তোমাকে হাতে কোডিং আর টাইপ করতে হবে না। কারণ তুমি চিন্তা করে দেখো, যখন বড় বড় একটা সফটওয়্যার তৈরি করতে হয় সেখানে কিন্তু ক্ষেত্র বিশেষে কয়েক হাজার লাইনের উপরে কোড থাকে, ক্ষেত্র বিশেষে লাখের উপরে লাইন কোড হয়ে যায়। এখন কয়েক হাজার লাইন কোড লিখতে গেলে এটা তো অনেক টাইম কনজিউম করে, অনেক সময় লাগে। কিন্তু সেই জিনিসটা কোডিংটা যদি তোমাকে মেশিন করে দেয়, তোমরা কার্সরের নাম শুনছো কে? হ্যাঁ, কার্সরে। সো কার্সরের নাম যদি না শুনে থাকো, তোমরা এগুলো একটু গুগল করে বা ইউটিউবে ভিডিওসগুলো একটু দেখতে পারো। তো কার্সরে যেটা হয় যে তুমি যেই কমান্ডটা দিবা ওই অনুযায়ী ও কিন্তু কোডটা করে দেয় এবং ও কোডগুলো জেনারেট করে দেয় আলটিমেটলি। তো তাইলে তুমি যদি খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু টাইপ করতে হচ্ছে না, কিন্তু কি বলবা, কোন কমান্ডটা দিতে হবে সেটা জানার জন্য হইলেও কিন্তু তোমার কোডিংয়ের এক্সপিরিয়েন্স বা নলেজ লাগবে। ধরো যে কখনো কার্সার ইউজ করে নাই, এই রুমের ভিতরে আছে, তারা যদি তুমি কার্সারের একদম বেস্ট সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম সাবস্ক্রিপশনে দিয়ে দাও, সে কিন্তু এটা দিয়ে ভালো আউটপুট আলটিমেটলি জেনারেট করতে পারবে না। কিন্তু যার কোডিংয়ের এক্সপিরিয়েন্স আছে, যার প্রোগ্রামিংয়ের মোটামুটি একটা ভালো ফাউন্ডেশন আছে, সে কিন্তু এই টুলটা ব্যবহার করে খুবই ফাটাফাটি লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারবে। তো মূল বিষয়টা হচ্ছে তোমার কোডিংয়ের নলেজ বা এক্সপিরিয়েন্স আলটিমেটলি প্রয়োজন, এবং সেইটা তোমার যত দ্রুত সম্ভব তুমি অ্যাডাপ্ট করতে পারো তত আসলে বেটার। মার্কেটে চাকরি থাকুক না থাকুক ওইটা নিয়ে চিন্তা না করে তুমি তোমার নিজেকে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে তৈরি করতে পারো সেই দিকে তোমার আলটিমেটলি ফোকাস করা দরকার। কারণ 2-3 বছর পরে মার্কেটে যেই সিচুয়েশনে আসুক না কেন, তোমার চাকরি বাকরি কিন্তু তোমার আলটিমেটলি লাগবে। তোমাকে কোনো না কোনো একটা কাজ করে আলটিমেটলি টাকা পয়সা ইনকাম করা দরকার। তো সেইটার জন্য তুমি আসলে ওভারঅল মানে জাস্ট দেখতে থাকো না। আমরা অনেক ক্ষেত্রে যেটা হয় কি যে শুধু দেখতে থাকি, অবজার্ভ করি, মনে হয় কি যে ধরো ফেসবুকে গেলা বা ইউটিউবে গেলা, শর্টস বা রিলসের ভিতরে তুমি দেখতে পাচ্ছ যে একটা লাইনে কমেন্ট দিলেই একটা ওয়েবসাইট বা একটা মোবাইল অ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো ওইটা শুধু দেখতে থাকো না, তুমি যেটা করো যে ওইটা তুমি করা স্টার্ট করে দাও। তুমি ওটা দেখছো, এর পরবর্তীতে একটা বড় টিউটোরিয়াল দেখো, হ্যান্ডস অন তুমি চেষ্টা করে দেখো। কারণ শুরুতেই দেখা যায় যে কোনো একটা AI টুলসের ভিতরে গেলে অনেক ক্ষেত্রে তোমাকে কিন্তু কিছু ফ্রি ক্রেডিট দেয় বা ফ্রিতে কিছুক্ষণ ইউজ করতে দেয়। তো সেটা দিয়ে তুমি একটু চালাই দেখো যে কীরকম আউটপুট দেয়, এবং সেখান থেকে যে আউটপুটটা দেয় সেটা পরবর্তীতে তুমি এক্সপোর্ট করে তুমি একটা জায়গার ভিতরে হোস্ট করতে পারো কিনা বা এটা চলতেছে কিনা পুরো জিনিসটা তুমি দেখো। ইভেন ও কোডের যে আউটপুটটা দিচ্ছে সেটা তুমি বোঝার চেষ্টা করো, এবং পার্ট বাই পার্ট যদি তুমি বুঝতে না পারো স্ক্রিনশট নাও, নিয়ে আবার জেমিনির কাছে জিজ্ঞাসা করো অথবা চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করো যে এই কোডের পার্টটুকুতে আসলে কি বুঝাইছে, এখানে যে একটা ফাংশন লিখছে এই ফাংশনটা এইভাবে কেন লিখছে, তাহলে কিন্তু ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আগে আমাদের একটা সবচেয়ে বড় ব্যারিয়ার ছিল কি যে আমাকে বুঝাই দিবে কে, বা আমার মন মতো আসলে কেউ বুঝাইতে পারে না। কিন্তু ওই কাজটা কিন্তু এখন জেমিনি বলো বা চ্যাটজিপিটি বলো বা ক্লড বলো, প্রত্যেকটা জিনিস খুবই খুবই ইজি করে ফেলছে। ইভেন জেমিনিতে তো তুমি লিটারালি ধরো বাংলায় কথা বলতে পারো। ইভেন জেমিনিতে কিন্তু ক্যামেরা সাপোর্ট করে। দেখা গেলো তুমি ডেস্কটপে কোড করতেছো, তুমি একটা পার্ট বুঝতেছো না, জেমিনির ক্যামেরা অন করে তুমি যদি স্ক্রিনের দিকে নিয়ে বলো যে এই পার্টটুকু আমি বুঝতেছি না, তুমি আমাকে বুঝাই দাও, ও কিন্তু দেখবে যে তোমাকে বাংলায় পুরো জিনিস ট্রান্সক্রাইব করে বলে দিবে, ট্রান্সলেট করে, যে এই কারণে এই জিনিসটা কাজ করতেছে, এই কারণে এখানে প্রবলেম আছে। তো তার মানে আলটিমেটলি জীবন কিন্তু অনেকখানি সহজ হয়ে গেছে। তোমার কাজটা হইতেছে ধৈর্য ধরে জিনিসটা শেখা এবং বোঝা। এবং অনেক ক্ষেত্রে তুমি হয়তো মনোযোগ ধরে রাখতে পারো না, তোমার অ্যাটেনশন ধরে রাখতে পারো না, ফোকাস ধরে রাখতে পারো না, এই ধরনের নানাবিধ প্রবলেম আছে, এবং এই প্রবলেম আলটিমেটলি থাকবে। এই প্রবলেম থেকে ধরো হুট করে কেউ বের হয়ে যেতে পারবে না। বের হয়ে যাওয়ার জন্য একমাত্র উপায় হইতেছে, অনেক ক্ষেত্রে হয় কি তোমরা অনেকেই তোমাদের লাইফের রেসপন্সিবিলিটিগুলো এখন পর্যন্ত আমরা জানি না। কারণ কি হয়,
মাস গেলে তোমাদের বাসা থেকে আব্বা আম্মা টাকা পাঠাইতেছে, তুমি তো ক্ষেত্র বিশেষে জানোই না যে এই টাকা পয়সা কোত্থেকে পাঠাচ্ছে, কীভাবে পাঠাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু জানি না। আমি দেখতেছি যে 3 বেলা আমি ভাত খাইতে পারতেছি, আমার নাস্তার টাকা উঠে যাচ্ছে, এবং এখন কিন্তু চলাফেরা করতে তোমার অনেক বেশি টাকা পয়সা হয়তো বা লাগে না। 3 থেকে 5 হাজার টাকা হইলে হাত খরচ মনে হয় কি যে ধরো তুমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু তুমি তো জানো যে 2 থেকে 3 বছর পরে তোমার যখন এখানে গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যাবে, তখন এই টাকা দিয়ে বা তুমি বাসা থেকে আবার টাকা পয়সা নিয়ে সার্ভাইভ করা তোমার জন্য ভয়াবহ রকমের কঠিন একটা বিষয় হবে। সুতরাং তুমি এখন থেকে একটু তোমার লাইফটা নিয়ে হালকা পাতলা চিন্তা ভাবনা করে দেখতে পারো। তুমি মানে ওই যে করো, সমস্যা নেই, তুমি জীবন এনজয় করো, তুমি ফেসবুক চালাও, ফোন চালাও, কোনো সমস্যা নেই, বাট অ্যাট দ্য সেম টাইম তোমার লাইফের রেসপন্সিবিলিটি সম্পর্কে নিজে কিছুটা জানার চেষ্টা করো। এবং প্রোগ্রামিং নিয়ে ভালো কোথায় জানবো, কি বুঝবো, এটার জন্য ইউটিউব, ফেসবুকের ভিতরে অনেক অনেক কমিউনিটি আছে, অনেক ধরনের গ্রুপ আছে, যেগুলোতে তুমি জয়েন করলে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। এবং শেখা একমাত্র তোমার কন্ট্রোলে, তোমার নিজের হাতে। তুমি এখান থেকে ধরো অনেক কথা শুনলা, অনেক কথা জানলা, এখন এটা শুনে বা জেনে তোমার কাছে কিন্তু অনেক কঠিন কোনো কিছু আমি আলটিমেটলি বলি না। এখন পর্যন্ত যা যা বলছি কোনো কিছু কিন্তু কঠিন না, এবং খুবই অজানা কোনো কথাই আমি আলটিমেটলি বলি নাই। সব কিছু খুবই সহজ সরল সিম্পল কথাবার্তা এখানে বলছি। তোমার কাজটা হইতেছে জাস্ট ল্যাপটপটা ওপেন করে ওই কাজটা শুরু করে দাও, এবং সেইটার পিছনে ডেইলি কনসিস্টেন্টলি মিনিমাম 1 ঘন্টা হইলেও সময় দাও। এই সময়টা তুমি যত দ্রুত দেওয়া স্টার্ট করবা, তত দ্রুত তোমার লাইফে আলটিমেটলি চেঞ্জ দেখতে পাবা। এবং এই প্রসেসের ভিতরে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 মাসের ভিতরে তুমি কোনো রেজাল্ট আলটিমেটলি দেখতে পাবে না, ইভেন 3 মাসেও হয়তো বা খুব বেশি চেঞ্জ দেখতে পাবে না। বাট যখন 6 মাস থেকে 1 বছরের মতো সময় একটা জিনিসের পিছনে লেগে থাকবা, তখন দেখবা যে আসলেই চেঞ্জ ওই জায়গাটার ভিতরে আসতেছে। চারপাশে মানুষজন কি বলতেছে না বলতেছে ওইটা নিয়ে মাথা ব্যথা করো না। ডিপ ইনসাইড তোমার এই আত্মবিশ্বাসটা থাকা দরকার যে আমি একটা জিনিস শিখছি এবং সেইটার একদম বেসিক থেকে শুরু করে ফাউন্ডেশনাল লেভেলের ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সম্পর্কে আমার খুবই ভালো ধারণা আছে। এবং সেইটার সাথে আলটিমেটলি অনেক ক্ষেত্রে যেটা হইতে পারে যে আমাদের মাথার ভিতরে একটা জিনিস কাজ করে যে কোনো একটা টপিক বা কোনো একটা জিনিস আমি যখন শেখা শুরু করি, কেউ একজন হয়তো বা 3 মাসের ভিতরে শিখে ফেলছে, বা কেউ 1 মাসের ভিতরে শিখছে, অথবা কেউ 1 সপ্তাহের ভিতরে হয়তো বা অনেক ভালো শিখতে পারছে। বাট আলটিমেটলি বিষয় হইতেছে এক একজন মানুষের শেখার ধরন ধরো এক এক রকম, সবাই কিন্তু সেম সময়ের ভিতরে আলটিমেটলি শিখে না। এক একজন মানুষ ধরো কারো একটা জিনিস শিখতে হয়তো বা 6 মাস সময় লাগে, কারোর হয়তো বা একটা জিনিস শিখতে 1 বছরের বেশি সময় লাগতে পারে। কিন্তু এটা নিয়ে ধরো এত মাথা ব্যথা করার কোনো কিছু নেই, কারণ আমরা প্রত্যেকটা মানুষ ডিফারেন্টভাবে অপারেট করি। আমাদের প্রত্যেকটা মানুষের শেখার ধরন, জানার ধরন, বোঝার ধরন কমপ্লিটলি আলাদা। তুমি অন্য কারোর সাথে কম্প্যারিজনে যাও না, তুমি নিজের সাথে তোমার নিজে কম্প্যারিজন করে দেখতে পারো যে গতকাল আমি যা শিখছি, গতকাল আমি যেটা প্র্যাকটিস করছি, সেটা আজকের দিনে এসে আমি কিছুটা হইলেও আপডেট করতে পারছি কিনা, বা 3 মাস আগে আমি যে কোডটা করছি এখন আমি আবার ওই কোডটা দেখলে বুঝতে পারি কিনা, বা সেটা থেকে আমি শিখতে পারি কিনা। তো এই জিনিসটা তুমি যখন কনসিস্টেন্টলি করতে থাকবা কন্টিনিউয়াসলি ইচ অ্যান্ড এভরি মান্থ, তখন দেখা যাবে যে আসলেই তুমি সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাবো। এবং তোমার চারপাশে তুমি কোনো লিমিটেশনের দিকে ফোকাস করতে যাও না যে আমার ধরো বেস্ট ল্যাপটপটা নাই, আমার বেস্ট ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, আমার হয়তো বা ইনস্টিটিউটে ঠিকমতো সময় মতো আমি ক্লাস করতে পারতেছি না, মন মতো ক্লাস হচ্ছে না, মন মতো বুঝতে পারতেছি না। এই কোনো কিছুই আলটিমেটলি তোমার কাছে লিমিটেশন না, কারণ তোমার কাছে যতক্ষণ পর্যন্ত একটা ইন্টারনেট কানেকশন আছে, একটা মোবাইল ফোন, অথবা তোমার কাছে একটা ডেস্কটপ বা পিসি আছে, তোমার কাছে আলটিমেটলি কোনো লিমিটেশন থাকার আলটিমেটলি কোনো কারণ নেই। একমাত্র লিমিটেশন তুমি তোমার নিজে। তুমি তোমার নিজেকে যদি জাস্ট ধৈর্য ধরে চেয়ার বা টেবিলের সাথে বসায় ল্যাপটপের সাথে তুমি এটা কাজটা কন্টিনিউ করতে পারো, তখন দেখা যাবে যে শেখার জিনিসটা অত বেশি একটা প্যারাদায়ক জিনিস হবে না। তোমার কাজটা হইতেছে জাস্ট ধৈর্য ধরে একটা জিনিসের সাথে লেগে থাকা, তাহলে লং টার্মে তুমি এটার ইম্প্যাক্ট দেখতে পাবা। কোডিংয়ের লাইনে যেটা হয় কি যে একটা জিনিসের পিছনে মিনিমাম 1 থেকে 3 বছরের মতো সময় দিতে হয়। যখন তুমি সময়টা দিবা তখন দেখা যাবে যে ওখান থেকে তুমি সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাবা। তবে এই 1 থেকে 3 বছরের ভিতরে, আগামী 3 বছরের ভিতরে তুমি সিরিয়াস ধরনের চেঞ্জ দেখতে পাবা, সিরিয়াস ধরনের শিফট দেখতে পাবা। তবে সেই শিফটের ভিতরে তুমি শুধু দেখতে থাকো না, তুমি নিজে ওগুলো অ্যাডাপ্ট করা শুরু করো, নিজে ওগুলো শেখা শুরু করো। ক্ষেত্র বিশেষে তুমি ডিফারেন্ট অটোমেশন দেখতেছো, অটোমেশনের বিভিন্ন স্ক্রিপ্ট দেখতেছো। তোমরা N8N এর নাম শুনছো কে? N8N এর নাম তোমরা অনেকে শুনছো। ওখানে কিন্তু ধরো কাস্টম স্ক্রিপ্টিং করা যায়, সেটার মাধ্যমে অনেক ধরনের অটোমেশন করা পসিবল। কিছু স্ক্রিপ্টিং আছে যে তোমাকে হার্ড কোডেড করে একটা কোড লিখতে হয়, আর কিছু আছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। কিন্তু তুমি যদি কাস্টম কোড লিখতে পারো তখন দেখা যাবে তুমি আরও বেটার কমপ্লিকেটেড ওয়ার্কফ্লো ডিজাইন করতে পারবো। মানে একটা প্রসেসের পরে কোন প্রসেসটা চলবে সেটা তুমি আরও বেটার হইতে ওখানে এক্সপ্লেন করে দিতে পারবো বা ডিক্লেয়ার করতে পারবো। তখন তুমি দেখা যাবে যে আরও কমপ্লিকেটেড ওয়ার্কফ্লো তৈরি করে আরও বেটার আউটপুট জেনারেট করতে পারতেছো। সো প্রত্যেকটা জায়গার ভিতরে আলটিমেটলি কোডিংয়ের প্রয়োজনীয়তা আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অবশ্যই একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার চলে যেতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট এট দ্য সেম টাইম যে কোডিংটা ভালো পারে তখন দেখা যাবে যে সে একটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্র্যাক করা তার জন্য অনেকখানি ইজিয়ার হয়ে যাবে।
আর শিখতে শক্তি যদি তোমার এরকম হয় যে নিজের মোটিভেশন ধরে রাখতে পারতেছো না, নিজে দেখা যাচ্ছে ইন্টারেস্ট ধরে রাখতে পারতেছো না, তাহলে 2-3 জন ফ্রেন্ড মিলে তুমি সেটা করার চেষ্টা করে দেখতে পারো। 2-3 জন মিলে একটা বড় প্রজেক্টের কথা চিন্তা করবো, প্রজেক্টের আইডিয়াও তুমি জেমিনি থেকে, চ্যাটজিপিটি থেকে বা ক্লাউড থেকে তুমি আলটিমেটলি নিতে পারো। এবং সেখান থেকে তুমি যে আইডিয়াগুলো পাইতেছো, তুমি প্রথমে বুঝতে না পারলে ওই মূল বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াসলি জেমিনিকে তুমি কোশ্চেন করতে থাকতে পারো, তখন সেখান থেকে আলটিমেটলি জানা বা বোঝা তোমার জন্য অনেকখানি ইজিয়ার হয়ে যাবে। এআই এর এই যুগে ওয়েব ডেভেলপমেন্ট শেখা ঠিক হবে কিনা? একটা সময় পর্যন্ত ছিল যে আমরা চিন্তা করতাম ওয়েব ডেভেলপমেন্ট মানে পার্টিকুলার আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, হয়তো বা জাভাস্ক্রিপ্ট শিখবো, অথবা মাইনস্ট্যাক শিখবো, অথবা ক্ষেত্রে বিশেষে পিএসপি, লারাভেল বা জাভা দিয়ে হয়তো আমি স্প্রিং বুট বা এই টাইপের বিভিন্ন ফ্রেমওয়ার্ক ডিপেন্ডেন্ট কাজকাম করবো। কিন্তু এখন এর যুগে আলটিমেটলি ধরো তোমার যে কাজটা করা দরকার, পুরো ওয়েব ইকোসিস্টেম সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি করা দরকার। তুমি কোনো ল্যাঙ্গুয়েজের সাথে আলটিমেটলি ডিপেন্ডেন্ট হবে না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি এটা শিখবা, কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতরে ইফ এলসের কন্ডিশন দিয়ে যেটা মিন করে, পিএসপির ভিতরেও কিন্তু সেম মিন করে, কিন্তু বিষয়টা হচ্ছে কোডিংয়ের লেখা বা লেখার স্ট্রাকচারটা ডিফারেন্ট। তো তোমার কাজ হইতেছে যে শুধুমাত্র পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজে ফোকাস না করে হলিস্টিকভাবে, মানে পুরা জিনিসটা আসলে কীভাবে কাজ করতেছে, আন্ডারলাইন মানে কোডের পিছনে আসলে কিভাবে কাজ করে, পুরো লজিক লেভেলে আসলে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। তখন কারণ আমি তোমাকে শুরুতে একটা জিনিস বললাম যে এখন কিন্তু আমাদের আপকামিং ডেজের কোড লিখতে হবে না হাতে, তোমাকে জাস্ট বুঝতে হবে যে একটা এপিআই আমি কিভাবে ডিজাইন করব। একটা এপিআই ডিজাইনের সাথে সাথে তুমি এটার ভিতরে ডেটাবেস ডিজাইন কীভাবে হবে, এখানে ফ্রন্ট এন্ডের ডেটাগুলো আসলে হ্যান্ডেল হবে কীভাবে। ধরো এইটাকেই যখন তুমি HTML এ কনভার্ট করবা, তাহলে এইটার যে ছবির পার্টগুলো আছে, ধরো ওখানে আমার একটা ছবি দেওয়া আছে, তো ছবিটা তুমি কীভাবে লোড করবা, কোন ওয়েতে লোড করলে তুমি সবচেয়ে এফিসিয়েন্টলি বা কম ডেটা খরচ করে হয়তো বা সেই ছবিটাকে তুমি লোড করতে পারো, এই লেভেলের জিনিসপত্র তোমাকে এখন জানতে এবং শিখতে হবে। তখন দেখা যাইতেছে এআই এর যুগে বসেও তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখো, মানে আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আগে যেটা হয়তো কি আমরা রিপিটেটিভ বইতে কিছু জিনিসপত্র জেনে ফেলতাম বা শিখে ফেলতাম, এখন আর ওইভাবে চিন্তা করলে হবে না। এখন চিন্তা করতে হবে যে আমি একটা জিনিস শিখছি, বুঝছি, বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেও আমি সেটা করতে পারবো, বা পরিবর্তিত পরিস্থিতিতে আমি এই জিনিসটাকে অ্যাডপ্ট করে সামনে আগাইতে পারবো। ওই মাইন্ডসেটটা যদি মাথার ভিতরে রাখা যায়, তখন দেখা যাইতেছে যে এআই এর যুগে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখে আলটিমেটলি সার্ভাইভ করা পসিবল। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট শেখার পরে এআই/এমএল এ যাওয়া সম্ভব কিনা? এআই/এমএল এর আসলে বেশ কিছু পার্ট আছে। আমরা ধরো এখন যে এআই এর কথাটা শুনি, এটা ধরো এআই এর একটা সারফেস লেভেল বা এটা প্র্যাকটিক্যাল ইউজ কেসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এআই/এমএল এর নিয়ে অনেক ধরনের ধরো ডিপার লেভেলের রিসার্চ হয়। কারণ তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা যখন এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM নামে একটা শব্দ তোমরা অনেকেই শুনছো, যে চ্যাটজিপিটি বলো বা জেমিনি বলো, এটার পিছনে কি হয় যে একটা খুব বড়সড় একটা মডেল ট্রেন করা আছে, যে তুমি যে কোনো একটা কোশ্চেন যখন তার কাছে জিজ্ঞাসা করতেছো, সেই কোশ্চেনের উত্তরটা সে কীভাবে দিবে বা কোন প্রসেসে দিবে, এটা তাকে কন্টিনিউয়াসলি ট্রেন করা আছে। এবং সে ইভেন ট্রেনিংয়ের পাশাপাশি আরেকটা জিনিস হয় যে যখন তুমি আননোন কোনো একটা কোশ্চেন তার কাছে জিজ্ঞাসা করো, তখন সে ওই পরিস্থিতিতে ডিফারেন্ট ডটগুলোকে কানেক্ট করে সে বোঝার চেষ্টা করে কোন অ্যান্সারটা দিলে সবচেয়ে রিজনেবল বা সবচেয়ে কারেক্ট একটা জায়গাতে যাবে। এখন ওই লেভেলে যদি তুমি চিন্তা করো, তাহলে সেইটার জন্য ধরো এটা একটা কমপ্লিকেটেড প্রসেস, ওই এআই/এমএল এ যাইতে হইলে আসলে ভালো সময় লাগবে। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমি আসলে যেটা করব, বড় বড় মডেল অলরেডি তৈরি করা আছে, অনেক ধরনের মডেল অলরেডি মার্কেটে অ্যাভেলেবল আছে, আমি সেগুলোকে ট্রেন্ড আপ করবো, করে আমি আমার ওয়েবসাইটে বা আমি আমার কোম্পানিতে যে প্রবলেমটা সলভ করতে চাই সেটার কাজে লাগাবো। সেই কাজটা করার জন্য ধরো খুব বেশি একটা তোমার অত প্যারা খাইতে হবে না, সেটা করা খুবই ধরো ইজিয়ার একটা জিনিস। এবং সেটা করার জন্য ধরো তোমাকে আলাদাভাবে অনেক জিনিসপত্র শিখতে হবে, এইটাও আসলে নট নেসেসারিলি ট্রু। তুমি জাস্ট যেই প্রজেক্টের ভিতরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বা ইমেল এর মডেলগুলোকে তুমি ইন্টিগ্রেট করতে চাও, তুমি জেমিনির কাছে তুমি জিজ্ঞাসা করতে পারো যে আমার প্রজেক্টের ভিতরে এই ফিচার ফাংশনালিটি আছে, এটার ভিতরে আমি মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতে চাই, তো কীভাবে করতে পারি বা কোন ওয়েতে করলে সবচেয়ে বেস্ট ইউটিলাইজেশন আমার এখান থেকে হবে। ও দেখবা তোমাকে অনেকগুলো প্রসেসও বলে দিবে, ইভেন স্টেপ বাই স্টেপ তুমি যদি নাও জেনে থাকো সেটাও তোমাকে বলে দিবে যে কোনটা তোমাকে শিখতে হবে, কোনটা বুঝতে হবে। এবং সেই অনুযায়ী তুমি চাইলে ইউটিউব থেকে শিখতে পারো, ইভেন জেমিনির কাছেও তুমি জিজ্ঞাসা করতে পারো। তখন ওই অনুযায়ী তুমি তোমার প্রজেক্ট বা সিস্টেমের ভিতরে এটা ইন্টিগ্রেট করা আলটিমেটলি পসিবল। ওই তোমরা অনেকেই শুনছো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে আর ওয়েব ডেভেলপার বলে, তো দুইটা নামের ভিতরে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হইতেছে, ডেভেলপার মিনস হচ্ছে যে তুমি একটা সার্টেন ইকোসিস্টেমের ভিতরে তুমি ধরো মাইনস্ট্রাক্টে কাজ করো, তুমি ওই ইকোসিস্টেমের বাইরে অত বেশি এটা চিন্তা ভাবনা করতে পারো না, বা তুমি ওইটার ভিতরে আসলে আটকাই গেছো। এটার বাইরে তোমাকে নতুন কোনো কিছু করতে বললে তুমি হয়তো বা চিন্তা করো যে না ভাই, আমি তো এটা করি না, আমি এটা কীভাবে করবো বা এই টাইপের একটা বিষয়। এবং অধিকাংশ মানুষ এই একটা সিস্টেম বা একটা সার্কেলের ভিতরে কিন্তু আলটিমেটলি ঘুরতে থাকে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে হইতেছে যে তুমি আসলে তোমার কোনো বাউন্ডারি বা ব্যারিয়ার নাই, তুমি চাইলে তোমার যদি মন চায় যে তুমি আজকে জাভাস্ক্রিপ্টে কোড করবা, তুমি জাভাস্ক্রিপ্টে করতে পারো। তোমার যদি মনে হয় যে না পিএসপি লারাভেলে করবো, তাহলে পিএসপি লারাভেলে করবো বা জাভাতে করবো। মানে মূল বিষয়টা হচ্ছে তুমি ডাইনামিক ওয়েতে সিচুয়েশন অনুযায়ী তুমি তোমার নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারো।
এখন এই জিনিসটা কখন হয়? যখন তুমি প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো বুঝো,